আজ প্রাইমারি টেট মামলার 2017 এবং 2022-এর প্রশ্ন ভুলের যে শুনানি হলো, সেখানে একটা পরিষ্কার করে চিত্র ফুটে উঠেছে। সেটা আপনারা একটু শুনুন মনোযোগ দিয়ে। যে অনেকগুলো কেস হয়েছিল এই প্রশ্ন ভুল মামলা নিয়ে, তার মধ্যে সর্বাধিক হচ্ছে 2017 সালে 28টি এবং 2022 সালে 22টি প্রশ্নের উপরে মোট মামলা হয় আর কি। মানে এই প্রশ্নগুলোর উপরে 22টি এবং 28টি, বিতর্কে 26টি প্রশ্নের উপরে যে ভুল ছিল তার উপরে ভিত্তি করে কিন্তু মামলা ডিভিশন বেঞ্চে গড়ায়। এবং প্রথমে যে বিচারপতি মান্থার সিঙ্গেল বেঞ্চে তিনি প্রথমে বলেছিলেন যে এটার দেখবে যাদবপুর ইউনিভার্সিটি এবং রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি যারা বিশেষজ্ঞ আছেন তারা দেখবে সত্যি সত্যি এগুলো ভুল না ভুল নয়। তার বিরুদ্ধেই ডিভিশন বেঞ্চে আসে প্রাথমিক শিক্ষা পর্ষদ, এবং ডিভিশন বেঞ্চে এসেই প্রাথমিক শিক্ষা পর্ষদের মূল কথা এটাই ছিল যে তাদের প্রশ্নের উত্তরগুলো ঠিক আছে, তাহলে মাননীয় বিচারপতি অর্থাৎ মাননীয় বিচারপতি ট্যান্ডনের ডিভিশন বেঞ্চে তারা এটাই অ্যাপ্লাই করে, এটাই অনুরোধ করেন যে নির্দিষ্ট বিশেষজ্ঞ দিন, অর্থাৎ অঙ্কের উপরে যে অঙ্কের পেডাগজির উপরে যা সেটা অঙ্কের যিনি অধ্যাপক তার উপরে দিন, চাইল্ড সাইকোলজির উপরে যে বিতর্কিত প্রশ্ন বা উত্তর তার জন্যেই এডুকেশনের কোনো অধ্যাপক বা অধ্যাপিকাকে দিন। এরকমভাবেই বলেছিলেন আর কি, যে পরিবেশবিদ্যার জন্য পরিবেশবিদ্যার অধ্যাপক বা অধ্যাপিকাকে দিন। অর্থাৎ প্রাইমারি শিক্ষা পর্ষদ বলতে চেয়েছেন যে একটা গ্রুপের কাছে না দিয়ে ইন্ডিভিজুয়ালি বিশেষজ্ঞদের কাছে দিলেই তাহলে পরিষ্কার হয়ে যাবে। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ আগেই বললাম, এখনও বলছি, তারা বলছে প্রশ্ন ভুল একেবারে নেই। এখন এখানে বিচারপতি দ্বয় এটাকে আজকের হিয়ারিং শেষ হয়ে গেছে। সামনে সোমবার এটা রায় বার হবে, এবং যতটুকু জানা গেছে যে এরকমভাবে প্রাথমিক শিক্ষা পর্ষদের কথা ভেবেই হয়তো বিশেষজ্ঞদের আলাদা আলাদা হাতে এটা তুলে দিতে পারেন। এবং প্রাথমিক শিক্ষা পর্ষদ বারবারই বলছেন যে 2017 সালের যে রেজাল্ট বার হয়ে গেছে, 2022 সালে রেজাল্ট বার হয়ে গেছে, তাহলে এই রেজাল্টের উপরে কিন্তু খারাপ এফেক্ট হতে পারে। অর্থাৎ যদি একটা কি দুটো প্রশ্ন ভুল দেখা যায়, তাহলে তার ভিতরে অনেকে যারা পাস করেছে তারা হয়তো ফেল করে যেতে পারে, আবার অনেকে যারা পাস করেছে তারা ফেল করে যেতে পারে। যে সুতরাং প্যানেলের কিন্তু আবার অবস্থা খারাপ হয়ে যাবে, এবং আমাদের এই মামলার জন্য আমরা কিন্তু পুরোপুরিভাবে কোনো কিছু করতে পারছি না। 2022-2023-এর আমরা কিন্তু কোনো কিছু করতে পারছি না, এবং 2024 ডিসেম্বরে কিন্তু আমরা আবার টেট পরীক্ষা নেব। তাই বিচারপতি দ্বয়ের কাছে অনুরোধ করেছেন প্রাথমিক শিক্ষা পর্ষদ যে বিশেষজ্ঞের কাছে দিলে আশা করা যায় তারা সঠিক উত্তরটা বার করে দেবেন। এবং সামনে বুধবার দিন কিন্তু এটার রায় দেবে মাননীয় বিচারপতির ডিভিশন বেঞ্চ।